গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবজানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক্সেল টাইম। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমার স্কুল ছুটি রয়েছে, আর রাখি পূর্ণিমার জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমার ঠাকুরের বার্থডে, আর এই দিনটা হচ্ছে খুব ধুমধাম করে আমাদের বাড়িতে সেলিব্রেট হয়। তো আজকের দিনে কি হয় না হয় সব জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আমি উঠে পড়ি। এখন গিয়ে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হবো, অনেক কাজ রয়েছে, আর বাইরে বৃষ্টিও পড়ছে, একটু বাজারও যাওয়ার আছে, বৃষ্টি কমলে সেটা যাব। তো চলো দেখতে থাকো। এই দেখো বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে শুরু হয়েছে এই যে বৃষ্টি, এখনও পর্যন্ত থামার নাম নেই। মনে হচ্ছে আজকে সারা দিনটাই এরকম বৃষ্টি হবে। তো চলো এই ফাঁকে আমি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিলাম, কারণ এখন গিয়ে ভোগ রান্না করতে হবে। তাই ভোগ রান্না করার আগে প্রথমে স্নান টান করে একটু স্কিন কেয়ার করে চুলটাকে ভালো করে বেঁধে নেবো, তারপরে যাব ভোগ রান্না করতে। আমি তো এদিকে রেডি ভোগ রান্না করার জন্য যাই, এখন গিয়ে দেখি মা কী করছে। এদিকে বাইরে বেরিয়ে দেখি মা অলরেডি এদিকে পায়েস বসিয়ে ফেলেছে, আর ঠাকুরের যা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে রেডি করে রাখা রয়েছে। আমিও লেগে পড়লাম কাজে। আর আজকে যে ভোগ রান্না হবে সেটা হচ্ছে রান্না করব ছাদে, যেহেতু হচ্ছে আমাদের গ্যাসে হচ্ছে আমিষ রান্না হয়, তো এই গ্যাসে তো আর ঠাকুরের প্রসাদ রান্না হতে পারে না। তার জন্য ছাদের উপরে ইন্ডাকশানে হচ্ছে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হবে। তো আমি এদিকে হচ্ছে এই যে গ্রসারিগুলো আগের দিন কিনে এনেছিলাম সেগুলো একে একে হচ্ছে বের করে রেখে দিলাম। আর তারপরে হচ্ছে আমি চলে যাই ছোলার ডালের জন্য ছোলা ভিজিয়ে রাখতে, আর ফ্রাইড রাইসের জন্য যে চালটা ইউজ করব সেই চালটাকেও হচ্ছে ধুয়ে ভালো করে হচ্ছে ভিজিয়ে রেখে দিই। ভালো করে চালটা ধুয়ে নিয়ে এই চাল ধোয়া জলটা আমি গাছের মধ্যে দিয়ে দিই, কারণ আমি শুনেছি যে এই চাল ধোয়া জলটা গাছে দিলে গাছ নাকি খুব ভালো বাড়ে, সাথে হচ্ছে ফুলও ভালো হয়। তাই জন্য আমি ভাবলাম যে গাছেই দিয়ে দিই। আর এই দেখো এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। এটার নামটা আমাকে জানিও তো, আমি ঠিকঠাক নামটা জানি না, কিন্তু যতটুকু জানি এটার নাম নাকি ভুটানি টগর এরকম কিছু। তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এদিকেও অনেক কটা কুড়িও এসেছে, এগুলো ফুটবে আস্তে আস্তে। এদিকে আমি ওয়েট করছি পায়েস হওয়ার, কারণ একটাই ইন্ডাকশান, তো একটার পর একটা মেনু বানাতে হবে, তাই জন্য ওয়েট করছিলাম। পায়েসটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ ভালো করে হচ্ছে ভেজে নিই, যেটা হচ্ছে পায়েসের সাথে অ্যাড করব। এই কাজুগুলো ছিল গোটা গোটা, বাট আমার না এই গোটা কাজুটা অতটা ভালো লাগে না। তাই জন্য আমি এখানে হাত দিয়ে এই কাজুগুলো ভেঙে হাফ হাফ করে নিচ্ছি। এই হাফ হাফ কাজুটা হলে ভালো ভাজাও হয়, আর এটার টেস্টটা বেশ ভালো লাগে। এদিকে আমি পায়েসটা বানাতে বানাতে মা ওদিকে গিয়ে ঠাকুর ঘরে পুজোর সব কিছু শুরু করে দিয়েছে। পুজোটা এখন করে নেবে, তারপরে প্রসাদ রান্না হয়ে যাওয়ার পর ঠাকুরকে সব কিছু প্রসাদ ভালো করে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করা হবে। নাহলে ভোগ কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করলে পুজো করতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে সব থেকে প্রথমে ঠাকুরের পুজোটা হয়, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ মা করে। সেই জন্য সকালবেলাই হচ্ছে আগে পুজোটা মা করে নিচ্ছে। আমার তো কাজু কিশমিশ ভাজা অলরেডি ডান। এরপরে পায়েসের মধ্যে এই কাজু কিশমিশটা মিক্সড করে দিলে পায়েস রেডি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মা পুজো কমপ্লিট করে এসে এখানে পিঠে বানানোর জন্য বসে পড়েছে। তো এদিকে মা প্রথমে পিঠের হচ্ছে পুরটা বানানোর জন্য নারকেল কুড়ে দিল আমায়।
আর আমি এদিকে হচ্ছে নারকেলের পুর বানিয়ে দিলাম মাকে। আর এরপরে মা বসে পড়ে পিঠে বানাতে, আর আমি সে ফাঁকে বানিয়ে নিলাম ছোলার ডাল। আর এরপরে পিঠে বানানোর পর মা এসেছে এই পিঠেগুলো ভাজার জন্য। তো আজকে হচ্ছে পুর পিঠে আর আরেক ধরনের পিঠে বানাচ্ছে, যেটা হচ্ছে দেখতে লুচির মতো হয়, যেটাকে আমরা বলি কাঁকড়া পিঠে। তোমরা এই পিঠেটাকে কী পিঠে বলো জানলে হচ্ছে আমায় জানিও। এদিকে আমি ওয়েট করছি কখন মায়ের পিঠে ভাজা হবে, তারপরে আমি ইন্ডাকশানটা ফাঁকা পাবো, তাহলে আমি এখানে বানাতে পারবো ফ্রাইড রাইস। তো চলো ততক্ষণে দেখাই আমি যেগুলো বানিয়েছি। এই যে ছোলার ডাল, এটা আমি বানিয়েছি, আর এই যে হচ্ছে পায়েস। দুটো দেখতে কেমন হয়েছে বলো? তোমরা তো আর টেস্ট করে জানাতে পারবে না কেমন হয়েছে, তো তোমরা দেখেই বলো ও দেখতে কেমন হয়েছে। এদিকে মায়ের পিঠে বানানো হয়ে গেছে, তো আমি এখানে লেগে পড়েছি ফ্রাইড রাইস বানাতে। আর ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে সবজিগুলো ভেজে নিলাম। এখানে আমি ইউজ করেছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো এগুলো হচ্ছে সবজিগুলো হাফ যখন হচ্ছে কুক হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটা হালকা লাল হয়ে এলে তারপরে এখানে অ্যাড করে দেবো কিশমিশ। এরপরে বেশ কিছুক্ষণ হচ্ছে ভেজে আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা চাল। এরপরে কিছুক্ষণ আবার কুক করলেই রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস রান্না করার পর আমি একটু হচ্ছে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দাঁড়াও বলছি তোমাদের। তো চলো, ফ্রাইড রাইস রেডি। কেমন হয়েছে দেখতে ফ্রাইড রাইসটা? এখন আমি চললাম বাজার হচ্ছে ঠাকুরের জন্য ফুলের মালা আর রাখি আনতে। আর রাখি হচ্ছে যা রান্না বাকি হয়েছে সেগুলো মা আনলোড করবে। এইটা ঠিক করে বলো, এইটা এই মালাটা ঠিক করে বলো কত দেবো। এই যে এটা এটা দিয়ে দাও, নাহলে একটা সুন্দর দেখে বানিয়ে দাও। কোনটা? আমার তো ঠাকুরের জন্য ফুলের মালা আর রাখি নেওয়া হয়ে গেছে। এরপরে চলো বাড়ি গিয়ে দেখি কতটা কি হলো। বাড়ি এসে দেখি এদিকে বোন হচ্ছে চাটনি করছে। অলরেডি বোন এদিকে পনির বানিয়ে রেখে দিয়েছে, আর তারপরে এখন চাটনি বানাচ্ছে। এই চাটনি আর পনির এটা হচ্ছে বোনের দায়িত্ব, ও বোনই বানায় প্রতি বছর। আর মা বাকি এই ভাজাভুজি করতে করতে এদিকে বোন হচ্ছে ফলগুলো কেটে রেডি করে দিল। আর তারপরে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে পরিবেশন করলাম। আর তারপরে শুরু হলো আমাদের পুজো। আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ লাগানো হয়ে গেছে। এরপরে আমি আর বোনের দিকে খেতে বসে পড়েছি। এই যেহেতু হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 11:30। এত বেলা পর্যন্ত থাকার অভ্যেস নেই, বাট এই দিনটা জানি না হচ্ছে পুজো না হওয়া পর্যন্ত আমাদের খিদেই পায় না। আর পুজো হওয়ার পরে এত খিদে পায় সেটা আর হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর ঠাকুরকে যেগুলো হচ্ছে প্রসাদ দেওয়া হয়েছিল সেগুলোই আমরা এখন হচ্ছে খাচ্ছি। আর এই ঠাকুরের প্রসাদের না আলাদাই টেস্ট হয়। বাড়িতে যতই সুন্দর করে বানাও এরকম টেস্ট কিন্তু কখনোই আসে না। প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদের হচ্ছে একটা আলাদাই টেস্ট মনে হয়। তোমাদের কি তাই মনে হয়? তাহলে জানি কিন্তু। এই দেখো আমি একদম রেডি সেডি হয়ে চলে এসেছি রাখি বাঁধার জন্য। আজকে আমি শুভজিৎকে রাখি বাঁধবো। শুভজিৎ আমাকে আগেই বলেছে এই যাই হয়ে যাক তুমি আমাকে রাখি বাঁধবে না, আমি তোমার কাছ থেকে রাখি পরবো না। তাই দেখো ছুটে পালিয়ে বেরোচ্ছে। বাট আমি তো নাছোড়বান্দা, আমি তো রাখি পরাবই। কারণ হচ্ছে ও বলে যে তুমি আমার সিনিয়র ক্লাস, তোমার কাছ থেকে আমি কখনোই রাখি পরবো না, তাই তুমি আমাকে হচ্ছে কখনোই রাখি পরাবে না। বাট আমি দেখো ওকে বুঝিয়ে বাজিয়ে হচ্ছে রাখি পরানোর জন্য হচ্ছে রাজি করাচ্ছি। তো ফাইনালি আমি ওকে রাখি পরাবই। তো দেখো তার আগে হচ্ছে কত নাটক চলছে। বাট ও এসেছে, ও জানি হচ্ছে আজকে আমি ওকে রাখি পরাবো, ও সব জেনে শুনে এসেছে, তারপরে হচ্ছে নাটক করছে। তো চলো ফাইনালি হচ্ছে আমি ওর হাতে রাখি বেঁধে নিলাম। আর এদিকে তারপরে আমাদের হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়ে গেল। এরপরে ও আমাকে একে একে হচ্ছে গিফট দিচ্ছে। আর দেখো কত গিফট নিয়ে এসেছে, মানে আমি তো দেখে হচ্ছে অবাক যে মানে এত গিফট কেন এনেছে। বাট একের পর এক ও তো গিফট দিয়েই যাচ্ছে। আর তুই ট্রান্সফার কর টাকাটা, গুগল পে ওই ফোন নাম্বার তো আছে, ফোনটা আমার হাতে আসবে না।
তো চলো এখন দেখি হচ্ছে আমি গিফট কি পেয়েছি, আমাকে গিফটে কি দিয়েছে। এত বড় বড় প্যাকেট, ভিতরে কি আছে। তো চলো হচ্ছে আনপ্যাক করি আর দেখাই তোমাদেরকে। আই থিঙ্ক তোমরা প্যাকেটটা দেখে অবশ্যই গেস করতে পারছো এটার ভিতরে কি রয়েছে। এটার ভিতরে রয়েছে কফি মাগ আর সাথে রয়েছে বাউল। চলো এরপরে নেক্সটটা ওপেন করা যাক, দেখি ওটার ভিতরে কি রয়েছে। তো প্রথমেই হচ্ছে রয়েছে একটা সনপাপড়ি, প্রভুজির সনপাপড়ি, আর সাথে রয়েছে ডার্ক ফ্যান্টাসির একটা বড় সড়ো প্যাকেট। এরপরে নেক্সট প্যাকেট। তো এটার মধ্যে কি রয়েছে আমি তো গেস করতে পারছি না, তো দেখাই যাক। আচ্ছা, এটার মধ্যে রয়েছে চকলেটস। এই দেখো এত চকলেটস, মানে আমাকে মোটা করার প্ল্যানিং নিয়ে এইসব দেওয়া। ঢালবি আর এখানে হচ্ছে কি ঢালবি, চায়ের সাথে খাবি। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।